তাহলে আমরা এই ধরনের ইফেক্ট দেওয়া আজকে শিখবো। আর আমি যে ইফেক্টটা দেখাইলাম সেটা হচ্ছে এই ধরনের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার ছাড়া করতে পারবে না, সবসময় এরকম কালো পিকচারই লাগবে তোমার এই ধরনের ইফেক্ট দেওয়ার জন্য। যদি অন্য ছবিতে দাও ইফেক্টগুলো বোঝা যাবে না। আর এমনও তো হইতে পারে যে সবসময় আমাদের এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার নাও থাকতে পারে, সেটা কীভাবে চেঞ্জ করতে হয় ওইটা আমি দেখাবো। আগে ইফেক্টটা দেওয়া শিখি। প্রথমে যে ছবিটা থাকবে ছবিটাকে আনলক করতে হবে। তুমি মানে নতুন একটা লেয়ার নিতে হবে। আমি কন্ট্রোল দিয়ে নতুন একটা লেয়ার নিচ্ছি। তারপর হচ্ছে লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় দেখো আমরা যে হিউ স্যাচুরেশন করছিলাম লাস্ট ক্লাসে ওইখানেই তুমি সেকেন্ড অপশনটা যাবে, গ্রেডিয়েন্টে ক্লিক করবা। দেখো এখানে একটা গ্রেডিয়েন্ট আসছে। এখন গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেলটা আমার প্রথমে 0 দিতে হবে। তুমি সবসময় যে 0 দিবা সব ইমেজের জন্য যে 0 লাগবে এমন কিন্তু কথা না। তোমার ইমেজ ওয়াইজ তুমি এই গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারবে। অ্যাঙ্গেল মানে তো কোণ, কত ডিগ্রি কোণে তোমার সেই ইফেক্টটা বসবে। দেখো আমি যখন অ্যাঙ্গেলটা চেঞ্জ করতেছি এখানে কিন্তু ইফেক্টগুলোও চেঞ্জ হচ্ছে বা ডাইমেনশন ওরিয়েন্টেশনটা চেঞ্জ হচ্ছে। তো আমি আপনাকে 0 দিয়ে রাখি। আর স্টাইলটা লিনিয়ার থাকতে হবে অবশ্যই। তারপরে হচ্ছে তোমার যে গ্রেডিয়েন্ট আছে এখানে তুমি ডাবল ক্লিক করবা। এখন দেখো এখানে তোমার দুইটা কালার পিকার আছে বা বক্স আছে, তুমি একটা বক্স ডিলিট করে দিবা। এই বক্সটা ধরার পর নিচের দিকে ড্র্যাগ করলে এটা ডিলিট হয়ে যাবে। এটা ডিলিট করার কারণ হচ্ছে তোমার যে ইফেক্টটা তুমি দিবা তুমি এখন সেট করতে পারবা তোমার ইমেজে কতটুকু অংশে সেই ইফেক্টটা বসবে। দেখো আমি যখন বাকেটগুলোকে মুভ করাচ্ছি তখন ইফেক্টগুলো মানে কালারটা কিন্তু দেখো মুভ হচ্ছে। এই ব্ল্যাক কালার মানে হচ্ছে এই ইমেজটার মধ্যে কালারগুলো দিছো কতটা কালো হবে। আর সাদাটা যদি তুমি দাও এটার উল্টা, দেখো সাদা হয়ে গেছে। আর ব্ল্যাকটা যদি আমি মুভ করাই, আমার মেন পয়েন্টটা তো এখানে ছিল বেগুনি কালারটা। এখন আমি যখন সাদা আনবো এটা সাদা হয়ে যাবে। কালোটা মানে হচ্ছে কালো কতটা কালো হবে। সাপোজ আমি অর্ধেক রাখবো, মোটামুটি অর্ধেকের মতো আসছে। এখন তুমি যদি এই কালারই দিতে চাও দেন ওকে প্রেস করবা। যদি অন্য কালার চেঞ্জ করতে চাও এখানে ডাবল ক্লিক করবা। ডাবল ক্লিক করার পর তোমার এখানে কালার পিকারটা আসবে, তুমি ইচ্ছা মতো কালার দিতে পারবা। সাপোজ আমি রেড দিব। এখন সব যদি আমার ঠিক থাকে, এই পয়েন্টগুলো মুভ করানো সাইজগুলো যদি আমার সব কিছু ঠিক থাকে আমি ওকে প্রেস করব। এখন দেখো মুডের কথা মনে আছে, মাল্টিপ্লাই করছিলাম লাস্ট ক্লাসে, এটা হিউ স্যাচুরেশন চেঞ্জ করছিলাম। এইখান থেকে আমার হচ্ছে মোডটা চেঞ্জ করতে হবে। মোডটা চেঞ্জ করে আমি কালার দিব। নতুন যে আমি লেয়ারটা নিচ্ছি এখন এখানে আমি ডাবল ক্লিক করব। আর ডাবল ক্লিক করার জন্য অবশ্যই কিন্তু এই যে গ্রেডিয়েন্টের যে বক্সটা আছে এই থাম্বনেলের উপর ক্লিক করতে হবে, সাদাটাই কিন্তু করে না, তাহলে আসবে না। এখানে ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করতে হবে। দেখো সেই বক্সটা গ্রেডিয়েন্ট ফিলের সেই বক্সটা আবার আসছে। এখন আমি কালারটা চেঞ্জ করব। প্রথমে তো 0 ডিগ্রিতে ছিল, মানে বাম পাশ থেকে, আমার বাম পাশ থেকে শুরু হয়েছে। এখন আমি চাচ্ছি যে অপোজিট পাশে আসুক। আমাদের যে লেয়ারটা ছিল এক পাশে নিচে, এখন আমার কন্ট্রোল দিয়ে নতুন একটা লেয়ার নিতে হবে। এখন আমি চাচ্ছি যে অপোজিট পাশে আসুক, এর জন্য 0 ডিগ্রি 0। আচ্ছা তোমরা তো ফোনের অঙ্ক করছো, অ্যাঙ্গেল বুঝো না। এখন আমি 0 নিচ্ছি, আমার অপোজিট কত হবে যদি আমার ডান পাশে চাই? না, কত হবে বলো তো? 180 হবে। কারণ আমরা যখন সমতলের উপর দেখবো এই পাশ আর এই পাশে, এই পাশ থেকে এই পাশে আসতে 180 ডিগ্রি হবে। দেখো ওই পাশে চলে আসছে। এখন আমি কালারটা চেঞ্জ করব। ডাবল ক্লিক করলে কালারটা চেঞ্জ হবে। হ্যাঁ অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে হবে। আমি তো লম্বা লম্বি ইফেক্টটা দিচ্ছি। এখন তুমি যদি যাও উপরে নিচে তখন তুমি যে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিবা, যা দিবা তার অপোজিট দিলেই হয়ে যাবে। তারপর কালারটা সেট করার পর আমি চোখে দেবো। এখন আমার যদি এখান থেকে কিছু চেঞ্জ করতে হয়, ওকে করলে দুইবার ওকে দিতে হবে, হয়ে গেছে। এখন আমার এই লেয়ারগুলো তো মানে আমি যে ডিজাইনগুলো করছি ওটা মাল্টিপল লেয়ার আসছে। এখন আমার একটা লেয়ার নিতে হবে। আমি 3টা লেয়ার কপি করব, কপি করার পর মার্জ করব। দেখো পিকচারটা আগে এরকম ছিল, এডিট দেওয়ার পরে এরকম হয়েছে, ফিল্টার দেওয়ার পরে এরকম হয়েছে। এটা হচ্ছে ডুয়াল লাইটিং ইফেক্ট। ডুয়াল বুঝো?
হ্যাঁ দুইটা, এখানে দুইটা কালার ইউজ করা আছে, এর জন্য এটা নাম ডুয়ালিটি। কন্ট্রোল জে দিতে হবে মানে নতুন লেয়ারের জন্য। তারপর গ্রেডিয়েন্টে যাব, এটা তো 0, আচ্ছা এটা 90 ডিগ্রি দিয়ে করি। এইখান থেকে এটার কথা বলছো? আচ্ছা এখানে আমাদের দুইটা কালার স্টপ আছে, আমার দুইটা দরকার না, মানে একটা কালার দিতে হবে। আরেকটা পাশ যেমন ট্রান্সপারেন্ট রাখবো, মানে ওই পাশে কিছু দিব না। এই দুইটা কালার মানে এই প্রথম সাইডে আর লাস্টের সাইডে দুইটা কালার আছে, আমি একটা দিব, এই জন্য এটা আমি ডিলিট করে দিলাম। পিকারটা বক্সটা ধরার পর নিচের দিকে টান দিলে ডিলিট হয়ে যাবে। এখন এইখান থেকে আমার কালারটা সেট করতে হবে। দেখো পিকচারের মধ্যে কিন্তু এই ইফেক্টটা বোঝা যাচ্ছে। ব্ল্যাকটা মানে হচ্ছে তোমার ছবিতে কালো কালার, ওই যে অংশটা আছে সেটা কতটুকু কালো হবে, আর সাদাটা হচ্ছে হোয়াইট হয়ে যাবে। এই পাশটা সাদা হয়ে যাবে ওইখান থেকে। তোমার যতটুক লাগে তোমার পিকচার অনুযায়ী তুমি এটা সেট করে নিবা। এক একটা ছবিতে এক এক রকম মানে মান লাগবে। তুমি এইভাবে নেওয়ার পরে সাপোজ আমার এটা হয়েছে, আমি এখন ওকে করবো। ওকে, এখন নতুন আরেকটা লেয়ার নিব, এটাতে আমি অপোজিটে দিতে যাচ্ছি। আমি যদি -90 তে দিই তাহলে উপরে যাবে না অপোজিটে যাবে না, 90 যেহেতু নেওয়া ছিল। এখন আমি এখান থেকে কালারটা চেঞ্জ করব, ব্লু কালার দিই। তারপর আমার যে কালার মোডটা থাকবে সেটা চেঞ্জ করতে হবে। তোমরা একটা জিনিস দেখো, এক একটা মোডে কিন্তু এক এক রকম ডিফারেন্স বোঝা যাবে। দাঁড়াও আমি দেখাই। একটা মোড চেঞ্জ করে আমি যখন কালারে দিলাম, ধরো এরকম আসে। এখন আমি যদি মোডটা চেঞ্জ করতে থাকি, দেখো এক এক রকম আসতেছে। কিন্তু তোমরা ইমেজগুলো যে ইমেজগুলো নিবে এখানে প্রত্যেকটা দিয়ে দেখবা যে কোনটা ভালো হয়। এখন আবার এটা ভালো লাগতেছে, মানে একটু সফট লাইট হিসেবে আসছে। যদি আমি চেঞ্জ করি, ওই ইফেক্টটাই সফট ভাবে হয়েছে, বুঝতে পারছো? তারপর আমার যে লেয়ারগুলো আছে এগুলোতে এক একটা লেয়ার আছে। এখন আমি চাচ্ছি যে একটা পিকচারে সবগুলো আসুক। আমার 3টা লেয়ার বা যতগুলো লেয়ারই হোক না কেন সবগুলো সিলেক্ট করতে হবে। শিফট ধরে প্রথমে ক্লিক করছি আর লাস্টে ক্লিক করছি। এখন মার্জ লেয়ার করলে একটা পিকচারে আসবে। সাপোজ আমার এইরকম ইমেজ আছে, এখন আমি কিভাবে এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করবো? কন্ট্রোল ইউ দিবা, কিবোর্ডে কন্ট্রোল ইউ দিয়ে দেখো সেকেন্ডে স্যাচুরেশন নামে একটা অপশন আছে, এটা কমাই দিবা। ইজি না? ডিস্যাচুরেট করতে হবে। কন্ট্রোল ইউ, কন্ট্রোল ইউ আসলে এইখানে এভাবেও করতে পারো। আরেকটা পদ্ধতি আছে, তুমি এখানে হিউ স্যাচুরেশনে যাবা, তারপরে এখানে দেখো স্যাচুরেশন অপশনটা আছে, তুমি জাস্ট এটা কমাই দিবা, ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। যে কোনো ধরনের পিকচার তুমি ব্ল্যাক এন্ড হোয়াইট করতে পারবা।